গাইস, তো রোমান্স ব্লগে তোমাদের স্বাগত। আর এটা কোনো স্পন্সর ভিডিও না, আগেই বলে দিচ্ছি। এখন আমাদেরকে কেউ স্পন্সর করেনি, আমাকে এখনও কাউরি দিয়ে যায়নি যে আমাকে স্পন্সর করবে। তো স্পন্সর ভিডিও মোটেও না, এটা জাস্ট একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো একটা ডেলি লাইফে একটা জিনিস যেটা সবারই প্রয়োজন হয়, সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ। সেটা হচ্ছে একটা ভালো ফেস ওয়াশ যেটা স্কিনকে স্যুট করবে বা তার স্কিনের জন্য সুটেবল। তো আমি আজকে নিয়ে চলে এসেছি, আমার যেহেতু অয়েলি স্কিন, তো অয়েলি স্কিনের জন্য একটা ফেস ওয়াশ, আর সেটা হচ্ছে ডট অ্যান্ড কি এর এই ফেস ওয়াশ। তো ভিডিওটি অবশ্যই বিনা স্কিপ করে লাস্ট অবধি দেখো। তো ডিটেলস আমি বলবো, একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। তো ডট অ্যান্ড কি এর এই ফেস ওয়াশ হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেস্ট। আমি অনেক ফেস ওয়াশ ইউজ করেছি, এটাও প্রায় কয়েকদিন, আমার বেশি দিনও হয়নি, আমার কয়েকদিন 4-5 দিন হয়তো ইউজ করা হয়েছে। তো অনেক ফেস ওয়াশ ইউজ করেছি। অয়েলি স্কিনের সমস্যা হচ্ছে, এক তো অয়েল তো থাকেই, নর্মাল ব্যাপার, আর মুখ কালো হয়ে যায়, একটু কালচে কালচে কালো ভাব চলে আসে। যার স্কিন টোন যাই হোক না কেন, অয়েলি স্কিন থাকলে সেটা একদম সেই ট্যান পড়ার মতো হয়ে যায়, কালচে কালচে ভাব চলে আসে। অবশ্যই তোমরা হয়তো এগ্রি করবে এটাতে। তো আমারও সেম মানে সমস্যা। আমি অনেক কটাই ফেস ওয়াশ ইউজ করেছি এই আশা নিয়েই যে এইটা হয়তো অয়েলটাকে বের করে দিবে স্কিন থেকে। আমার স্কিন হয়তো অয়েলটা হয়তো পুরোপুরি ঠিক হবে না, অয়েলি স্কিন তো ঠিক হতে পারে না, কিন্তু আমার যে স্কিন টোনটা সেটা হয়তো বজায় থাকবে হয়তো, সেই আশা করে করে যে কোনো মানে অনেক প্রোডাক্ট আমি এরকম ইউজ করেছি। আমি যে আমার ধারণার বাইরে আমি কতগুলো ফেস ওয়াশ ইউজ করেছি এইভাবে আশায় আশায় যে অয়েলি স্কিনের জন্য ভালো, অয়েলি স্কিনের জন্য ভালো, সব অ্যাড দেখে 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 দেখে। কিন্তু প্রথম একবার দুবার ইউজ করার পর মনে হতো ঠিক আছে ভালো বেশ, কিন্তু তারপরে ওটা কোনো কাজের না। সে একই সেম ওই ফেস ওয়াশ যখন করি তখনই, তাছাড়া ওই প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টা বাড়ি শেষ, কিছু না, আবার যেমনকার তেমন। তো আমার এখানে কোনো আমার মানে লাভ হয়নি। তো আমি অনেক সার্চ করার পর আমি এই ডট অ্যান্ড কি এর ফেস ওয়াশটার ব্যাপারে জানতে পারি, এবং এটা আমি পারচেস করি। আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, তোমরা আশা করি সব অনেক জায়গাতেই পেয়ে যাবে। হচ্ছে ডট অ্যান্ড কি এর স্যালিসাইলিক আর গ্রিন টি ফেস ওয়াশ, এতে কিকাও আছে। তো এই তিনটে তো স্কিনের জন্য খুবই ভালো। অয়েলি স্কিনের জন্য স্যালিসাইলিক অ্যাসিড তো অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, কারণ এটাকে স্কিনটাকে গ্লো আনে, আর এটা এক্সফোলিয়েট করে, একনির জন্য বেস্ট। আর এটা হচ্ছে অ্যালকোহল ফ্রি, আর একনির জন্য খুবই ভালো। স্কিনে যাদের রেডনেস একনি সমস্যা আছে তাদের জন্য খুবই ভালো। এটাকে আস্তে আস্তে এটা কমাতে থাকে, এই ফেস ওয়াশটা সেটা কমাতে শুরু করে দেয় একনির ব্যাপারটা। আর যদি একনি হয়েও থাকে মুখে, সেটাকেও আস্তে আস্তে কমাতে শুরু করে দেয়। তো একনির যে দাগও থাকে সেটাকেও আশা করি কমিয়ে দেয়। আর এর ইনগ্রেডিয়েন্টসগুলো আমার খুব পছন্দ। এর ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কিকা আছে, স্যালিসাইলিক অ্যাসিড আছে, গ্রিন টি আছে। আর ইনগ্রেডিয়েন্টসগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিবে। আর এর কিকারও স্কিনের জন্য অয়েলি খুবই ভালো, কারণ এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস আছে, আর রেডনেস বা এসবের জন্য খুবই ভালো। স্কিনটাকে খুব ভালো কাজ করে, রেডনেস বা এই অ্যাকনি টাইপের স্কিনের জন্য খুব ভালো কাজ করে। আর আছে স্যালিসাইলিক অ্যাসিড, এটা খুব ভালো এক্সফোলিয়েটার। এটা স্কিনের আউটার স্কিন, যেটা স্কিনের বাইরে বা ডেড স্কিন যেগুলো, ওটাকে রিমুভ করে আর স্কিনটায় গ্লো আনে, স্মুথনেস আনে। আর অ্যাক্টিভ অ্যাকনি যেগুলো থাকে সেটাকেও কমাতে সাহায্য করে। আর গ্রিন টিও স্কিনের জন্য খুব ভালো। এটাকে যে কী বলে ওটাকে, যে ছিদ্রগুলি, অ্যাকনি যে ছিদ্রগুলি থাকে ওটাকেও খুলতে সাহায্য করে হচ্ছে এই গ্রিন টি। এইগুলো যে আমাদের স্কিনের জন্য প্রয়োজন, এই তিনটেতেই আছে সবই। যেই জন্য এই ফেস ওয়াশটা আমার আরও পছন্দ হয়েছে। যেহেতু অয়েলি স্কিন, তো অয়েলি স্কিন যাদের তাদের অ্যাকনির সমস্যা প্রচুর, সেটা অবশ্যই তোমরা অ্যাগ্রি করবে যাদের অয়েলি স্কিন তো অনেক। আর এটা যখন তোমরা পারচেস করবে কিন্তু একটু প্যাচ টেস্ট করে নিও, কারণ আলাদা আলাদা স্কিন টোন। তো এবারে অয়েলি স্কিনের জন্য অনেকের থাকে, অয়েলি স্কিন টোনেও সেন্সিটিভ স্কিন থাকে, তো স্যুট নাও করতে পারে অনেকের। তো একটু প্যাচ টেস্ট, আমার অসুবিধা হয়নি, আমি টেস্ট করে নিই, সত্যি কথা আমার অসুবিধা হয়নি। আমি জানি আমার যা স্কিন হয়ে যাবে, আমার অসুবিধা হবে না, কারণ সেরকম কিছু, কারণ আমার যে স্কিন আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার কোনো অসুবিধা হবে না, কারণ সেরকম কিছু নাই যেটা আমার স্কিনে অসুবিধা হতে পারে। কারণ প্রথম কথা, এটা অ্যালকোহল ফ্রি, সেরকম কিছু নাই যে স্কিনে অসুবিধা হতে পারে। তো আমি বেশি দিন ইউজ করিনি, আমার ভালোই লেগেছে। স্কিনটাকে স্মুথ করেছে, সত্যি কথা স্কিনটাকে স্মুথ করেছে, স্কিনে হালকা গ্লো এসছে। এই যে 1 ঘন্টা পর অয়েলও হয়েছে, আমার স্কিন অয়েলিও হয়েছে, কিন্তু আমার যে
খুবই অয়েলি স্কিন ছিল, এই 4-5 দিনে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। যে চরম একটা অয়েলি থাকতো সেটা থেকে একটু কমেছে, সত্যি কথা একটু কমেছে। স্কিনটাও একটুখানি গ্লেজি হয়েছে, হালকা গ্লেজি হয়েছে, যেহেতু 4-5 দিন ইউজ করেছি। এখন তো সামান্য কদিন হলো, এবার যদি পুরো আমি 1 মাস ইউজ করি বা কন্টিনিউ ইউজ করি, যে আশা করি আমার স্কিন একদম ভালো হয়ে যাবে, কারণ 4-5 দিনই আমার অনেকটা আমি রেজাল্ট পেয়ে গেছি। আর এটার কনসিস্টেন্সি হচ্ছে একটু থিক, এটা একটা জেল টাইপের থিক। আর এখানে লেখাও আছে স্কুইজ আউট এ স্মল অ্যামাউন্ট, লেদার আপ অ্যান্ড অ্যাপ্লাই এ ওয়েট ফেস। তো এটা সামান্যই লাগে, সত্যি কথা সামান্যই লাগে, বেশি লাগে না। মুখটাকে প্রথমে একটু ভিজিয়ে নিতে হবে, তারপরে এটা অ্যাপ্লাই করতে হবে। আর হ্যাঁ, তোমরা মুখে যদি ফেস ওয়াশ করো তো গলাকে কিন্তু অবশ্যই ভুলবে না। তো কারণ এটা যেমন এটা সমান রাখা উচিত, তোমরা যখন মেকআপও করো আশা করি দুটোকে সমানই রাখতে চাও, একটা ফর্সা একটা কালো এটা হয়ে গেলে বা দুটো যদি 19-20 দেখতে হয়ে যায় তো অবশ্যই খারাপ লাগে। তো সেরকমই মুখে যে অ্যাপ্লাই করবে গলাতেও অ্যাপ্লাই করতে হবে। তো ফেস ওয়াশ এই সামান্যতে কাজ হয়ে যাবে, তোমাদেরকে এক্সট্রা করে আবার নিতেও হবে না, অল্পতে এটা হয়ে যায়। অনেক ফোমও চলে আসে, খুব একটা না কিন্তু ফোম চলে আসে, কাজ হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। আর এটা অয়েলি স্কিনের জন্য বলি এই না যে স্কিনটাকে একদম ড্রাই করে দেয়, শুষ্ক করে দেয়, স্কিনটাকে হাইড্রেটও রাখে। এই যে অয়েলি স্কিনে কী হয়, অনেক সময় ফেস ওয়াশ ইউজ করার পর, আমি এর আগে ইউজ করেছি ফেস ওয়াশ, আমি যেমন পন্সের ফেস ওয়াশ ইউজ করেছি, তো সেটাই কী করে একদম মানে যত তেল মনে হয় যেন মুছড়ে টুছড়ে বের করে না, তখন খুব ভালো লাগে। কিন্তু তারপরে মুখটা হয়ে যায় ড্রাই পুরো, অনেকক্ষণের জন্য মনে হয় কিছু লাগায়, না লাগালে যেন ভালো লাগে না, তো খুবই ড্রাই হয়ে যায়। তো লাগায় না লাগায়, যেহেতু অয়েলি স্কিন কিছুক্ষণ পরে একটু ড্রাইনেসটা সহ্য করে নিই, তারপরে সে একই আবার অয়েলি হয়ে যায়। তো এটাই সেরকম কোনো ব্যাপার নেই, এটা যদি তুমি লাগাও হালকা হয়তো হতে পারে প্রথম হালকা, সেরকমও না, হালকা একটু, যেহেতু অয়েলি স্কিনকে অয়েল বের করেছে তো ওরকম ভাব হতে পারে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটা ঠিক হয়ে যায়, হাইড্রেট হয়ে স্কিনটা হাইড্রেট হয়ে যায়, কিন্তু ওই অয়েলি হয় না। আবার যে অয়েল হয়ে গেল চরম মানে ভাবে, সেরকম কিছু হয় না, কারণ আমার প্রচণ্ড অয়েলি স্কিন, বলার মতো না, মানে চাষা যাবে। তো আমি কোনো কিছু মেখেও শান্তি পাই না, মুখে অ্যাপ্লাই করে শান্তি পাই না, যেহেতু আমার অয়েলি স্কিন। তো আমি এতদিনে পেয়েছি পারফেক্ট আমার ফেসের জন্য পারফেক্ট ফেস ওয়াশ, যেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড আছে বলেই আমি আরও এটা পারচেস করেছি, কারণ স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে অয়েলি স্কিনের জন্য একদম বেস্ট, তো ওই জন্য আমি নিয়েছি। কিন্তু হ্যাঁ, এটাও কি অনেক সময় স্যালিসাইলিক অ্যাসিড থাকলেও কিছু কিছু প্রোডাক্টে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যেটার জন্য কাজ করে না। তো এখানকার ইনগ্রেডিয়েন্টস আমার পছন্দ হয়েছে, যেটা আমার স্কিন টাইপের জন্য খুবই ভালো। তো অবশ্যই তোমরা এটা ইউজ করে দেখতে পারো যাদের অয়েলি স্কিন। এটা হচ্ছে তোমার 100 ml, আর এর প্রাইস নিয়েছিল 249। এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম, আর ফ্লিপকার্টে তোমরা অফারও পেয়ে যাবে, অনেক সময় 200তেও হয়ে যায়, 210 কি এরকমই অফার চলতেই থাকে, অফারও পেয়ে যেতে পারো। আর এটার এক্সপায়ারি ডেটও আছে 27 অবধি, তো কোনো চিন্তা নেই, আরাম করে ইউজ করা যেতে পারে। ডট অ্যান্ড কি হচ্ছে একটা ভালো ব্র্যান্ডই, বড় ব্র্যান্ড, আর এটা কিন্তু অয়েলও কন্ট্রোল করে মুখে, এমন না যে অয়েল বের করে নিল, এটা হাইড্রেট রাখে, তোমাকে তো বললামই, অয়েল কন্ট্রোল করে, অ্যাকনি কমাতে সাহায্য করে, আর মুখে যদি কোনো দাগ থাকে সেটাকেও কমাতে সাহায্য করে। তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো এইটুকুই, তো দেখা হচ্ছে নেক্সট কোনো প্রোডাক্টের রিভিউতে, নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এই প্রোডাক্টের রিভিউয়েরও বিটিএস আছে, খুব মজার, তোমাদেরকে আমি সেটাও শেয়ার করব, যে এই ভিডিওর শ্যুট করতে গিয়ে আমার কতটা সমস্যা হয়েছে, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো রেডি থেকো নেক্সট ভিডিওর জন্য।